জম্বি ড্রাগ নামটা শুনলেই কেমন একটা গা ছমছমে ব্যাপার তাই না? আজ আমরা আমেরিকার বুকে ঘটে যাওয়া এমনই এক ভয়ঙ্কর সংকট নিয়ে কথা বলবো। চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই বিধ্বংসী ড্রাগটা আমেরিকার একটা ঐতিহাসিক শহরকে আস্ত গিলে ফেলছে। মনে হবে যেন পৃথিবীর শেষ দিনের কোনো দৃশ্যে ঢুকে পড়েছেন। ভাবুন একবার, এই কথাটা কোনো সিনেমার ডায়লগ না, এটা ফিলাডেলফিয়ার ক্যানসিংটন এলাকার বাস্তব চিত্র। সেখানে একটা নতুন বিধ্বংসী ড্রাগ এসে সবকিছু ওলটপালট করে দিয়েছে। তো এই যে বলা হচ্ছে জম্বিদের শহর, এটা কিন্তু শুধু কিছু মানুষের ড্রাগ অ্যাডিকশনের গল্প না, এর চেয়ে অনেক বড় কিছু। এটা আসলে একটা সিস্টেমের পুরোপুরি ভেঙে পড়ার গল্প। আর ভাবুন, এটা ঘটছে আমেরিকার রাজধানীর ঠিক কয়েক ঘন্টা দূরের একটা শহরে। ক্যানসিংটনের রাস্তায় এখন ঠিক কী পরিস্থিতি দেখুন। শরীরগুলো এমনভাবে বেঁকে আছে যে দেখে মনে হবে তাদের মধ্যে আর প্রাণ নেই। চারদিক থেকে আসছে সব দুর্বোধ্য অদ্ভুত শব্দ, আর হাত পা ক্ষতে ভরা। পুরো এলাকা জুড়ে একটা চরম অসহায়ত্ব, যেন দেখার কেউ নেই, সাহায্য করারও কেউ নেই। আচ্ছা, যে ড্রাগটার জন্য এত কিছু, সেই ট্রাঙ্ক জিনিসটা আসলে কি? চলুন তো একটু ভেঙে দেখি এর ভেতরে কি আছে। কিসের এমন মারাত্মক মিশ্রণ এটা? এই মিশ্রণের প্রথম উপাদানটা হল ফেন্টানিল। এটা একটা সিনথেটিক ওপিয়েড। কতটা শক্তিশালী? হেরোইনের চেয়েও প্রায় 50 গুণ। চিন্তা করা যায়। আর সবচেয়ে বড় সমস্যা হলো এটা খুবই সস্তা, ফলে খুব সহজেই এটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। আর ফেন্টানিলের সাথে মেশানো হচ্ছে জাইলাজিন। আর এটা কিন্তু কোনো সাধারণ ড্রাগ না, এটা আসলে পশুদের, মানে ধরুন ঘোড়ার মতো বড় প্রাণীদের অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয়। বুঝতেই পারছেন মানুষের শরীরে এর প্রভাব কতটা বিধ্বংসী হতে পারে। তো এই ফেন্টানিল আর জাইলাজিন, এই দুটো যখন একসাথে মেশে, তখনই তৈরি হয় ট্রাঙ্ক। একটার ভয়াবহ নেশা আর অন্যটার শরীর অসাড় করে দেওয়ার ক্ষমতা, এই দুটো মিলে এমন এক মারাত্মক প্রভাব তৈরি করে যার ফলাফল ভাবাও যায় না। এখন এই ট্রাঙ্ক ড্রাগটা হয়তো নতুন, কিন্তু মাদকের এই সংকট কিন্তু আজকের নয়। এর শেকড় আসলে ইতিহাসের অনেক গভীরে প্রথিত। এই টাইমলাইনটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, ১৯ শতকে আফিম যুদ্ধ দিয়ে শুরু, তারপর ২০ শতকে এলো হেরোইন, কোকেন, ২১ শতকে এসে সিনথেটিক কিলার হিসেবে ফেন্টানিলের আবির্ভাব হলো, আর আজ আমরা এসে দাঁড়িয়েছি ট্রাঙ্কের যুগে, যেটা সম্ভবত এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক কম্বিনেশন। এতক্ষণ তো আমরা ড্রাগ, ইতিহাস এসব নিয়ে কথা বললাম, কিন্তু চলুন এবার এই পরিসংখ্যানের আড়ালে থাকা মানুষগুলোর দিকে তাকাই। এই রাসায়নিক যুদ্ধের মানবিক মূল্যটা আসলে কি, তাদের মুখ থেকে একটু শোনার চেষ্টা করি। শুধু একটা সংখ্যা দেখুন, ১,৪০০। এটা কি জানেন? শুধুমাত্র ২০২৩ সালে ফিলাডেলফিয়া শহরে ড্রাগের কারণে মারা যাওয়া মানুষের সংখ্যা। এটা স্রেফ একটা সংখ্যা না, একটা শহরে একটা ছোটখাটো যুদ্ধের সমান প্রাণহানি। আর এই ১৪০০ জনেরই একজন হয়তো হতে পারত জন, বয়স মাত্র ৩৪। সে বলছে, আমি এখন বুঝতে পেরেছি যে এটাই আমাকে মেরে ফেলবে, আর আমি এটা মেনে নিয়েছি। ভাবুন, একজন জলজান্ত মানুষ বাঁচার আশাটাই ছেড়ে দিয়েছে। তার এই একটা কথাই তো হাজারটা পরিসংখ্যানের চেয়েও ভারী। এই কথাটা শোনার পর একটা প্রশ্ন মাথায় আসা খুব স্বাভাবিক, তাই না? যে কেন কেউ জেনে শুনে এমন একটা ড্রাগ নেবে যা আক্ষরিক অর্থেই শরীরটাকে পচিয়ে ফেলে, যা একটা সাক্ষাৎ মৃত্যু পরোয়ানা? এর পিছনের কারণটা কি? উত্তরটা হয়তো অনেকের কাছেই অবাক করার মতো। তারা এটা নেয় পালানোর জন্য, নিজেদের ভেতরের যন্ত্রণা, ভয়ঙ্কর কোনো অতীত বা ট্রমা থেকে পালানোর জন্য। আসলে এখানে আসক্তিটা মূল রোগ নয়, এটা আরও গভীর কোনো মানসিক সমস্যার একটা লক্ষণ মাত্র। যেমনটা বলা হচ্ছে, আমেরিকার একটা বড় মানসিক সমস্যা আছে, যেটা নিয়ে সেভাবে কোনো আলোচনাই হয় না। তো এই যে মানসিক যন্ত্রণা থেকে পালানোর চেষ্টা, এখানে প্রশ্নটা আবার ঘুরে যায় সিস্টেমের দিকে। কারণ এই সংকটটা শুধু একজন ব্যক্তির নয়, এটা আসলে একটা গোটা সিস্টেমের ব্যর্থতার ছবি। যে সিস্টেম তার সবচেয়ে দুর্বল নাগরিকদের রক্ষা করতে পারছে না। সিস্টেমটা ঠিক কোথায় কোথায় ব্যর্থ হচ্ছে? প্রথমত, হাসপাতালগুলোই জানে না এই ট্রাঙ্কের উইথড্রয়াল সিমটম কিভাবে সামলাতে হয়। দ্বিতীয়ত, যারা ব্যবহারকারী তারা রিহ্যাবে যেতেই ভয় পায়। ওদিকে ক্যানসিংটনের এই খোলা ড্রাগ মার্কেট চলছে প্রায় বিনা বাধায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই আসক্তদের আর মানুষ হিসাবেই দেখা হচ্ছে না। জনের নিজের অভিজ্ঞতা শুনলেই ব্যাপারটা পরিষ্কার হবে। সে বলছে, শেষবার যখন হাসপাতালে গিয়েছিলাম, ওরা আমাকে একটা আবর্জনা বলে ঘাড় ধরে বের করে দিয়েছে। ভাবুন একবার, যে সাহায্যের জন্য গেছে তার সাথে যদি এমন আচরণ করা হয়, তাহলে সে আর যাবেটা কোথায়? এর চেয়ে বড় সিস্টেম ফেলিয়ারের উদাহরণ আর কি হতে পারে? সুতরাং আমরা আলোচনার প্রায় শেষে এসে যে মূল বিষয়টা বুঝতে পারছি তা হল, কেনসিংটনের এই সংকটটা আসলে শুধু একটা ড্রাগকে নিয়ে নয়, এটা একটা গোটা সিস্টেমের ভেঙে পড়ার গল্প।
ড্রাগটা ওটা তো শুধু সেই পতনের সবচেয়ে ভয়াবহ একটা লক্ষণ। শেষ করার আগে চলুন সবাই একটা প্রশ্ন নিয়ে ভাবি। একটা সিরিঞ্জের সূঁচ, যেটা একসময় জীবন বাঁচানোর প্রতীক ছিল, সেটাই যখন যন্ত্রণার আর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তখন এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তির পথটা খুঁজে বের করার দায়িত্বটা আসলে কার? সমাজের, সরকারের, নাকি আমাদের সবার?